দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই দিনে করণীয় কি। জুমার দিনের আমাদের কিছু করণীয় আছে, মুস্তাহাব্বাত আছে। জুমার নামাজ আদায় করা এটা তো ফরজ, এটা তো করতেই হবে। এর পাশাপাশি আরও কিছু করণীয় আছে, সেই করণীয়কে আমরা 13টি পয়েন্টে বলেছিলাম আলোচনা করব। একটি করণীয় হলো কিরাআতু সূরাতিস সাজদা ওয়া সূরাতুল ইনসান ফি সালাতিল ফজর ইয়াউমাল জুমআহ। জুমার দিন ফজরের নামাজে দুটো সূরা তিলাওয়াত করা মুস্তাহাব, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিবসে ফজরের নামাজে এই দুটো সূরা তিনি পড়তেন। সেই সূরা দুটো কি হাদিসে পাওয়া যায়, ইবনে আব্বাস রিওয়ায়াত করেছেন, ইমাম মুসলিম তাখরিজ করেছেন, আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাউ ফি সালাতিল ফজর ইয়াউমাল জুমআহ আলিফ লাম মিম তানজিলুল কিতাব অর্থাৎ সূরা সিজদা, ওয়া হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর অর্থাৎ সূরাতুল ইনসান, ওয়া আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাউ ফি সালাতিল জুমআহ সূরাতাস সাজদা ওয়াল মুনাফিকিন। এবং রাসূল জুমার নামাজে দুটো সূরা বেশি পড়তেন, সূরা আল জুমআহ সূরাতুল জুমআহ, সূরা আল জুমআহ এবং সূরা আল মুনাফিকিন। এখন সূরা জুমআহ যদি সবটুকু এখানে পড়ি, মুনাফিকিন পড়ি, তাহলে মুসলমান কয়জন পাওয়া যাবে? নামাজে খবর আছে। 10 আয়াত 15 আয়াত হলেই আপত্তি উঠে যায়, এত লম্বা কেরাত কেন পড়ছেন? আর রাসূল সূরা জুমআহ সব পড়তেন, সূরা মুনাফিকিন সব পড়তেন। সাহাবীদের কোনো আপত্তি ছিল না, বরং তাদের কাছে আরো বেশি ভালো লাগতো। এটাই হলো ঈমানের একান্ত। যদি তাদের একান্ত কোনো সমস্যা না থাকে তারা তো থাকতে পারে, আর যাদের সমস্যা আছে তাদের কথা আলাদা। যাই হোক, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, যারা আল্লাহ পাক তৌফিক দান করেছেন, বিশেষ করে ওলামায়ে কেরাম যারা রয়েছি, সলাতুল ফজর জুমার দিনে আমরা এই দুটো সূরা দিয়ে আদায় করার চেষ্টা করব। একটি কি সূরা ফজর নামাজ, সূরা সাজদা, এবং সূরা আল ইনসান, সূরা সাজদা, সূরা ইনসান। আমার মনে হয় আমরা যদি মুসল্লি ভাইদের বলে দেই যে সপ্তাহের অন্যান্য দিন ঠিক আছে ফজরের নামাজে কেরাত একটু ছোট করবো, কারণ আপনাদের কষ্ট হয়, যদি এরকম মুসল্লি থাকে, কিন্তু জুমার দিনে একটু লম্বা করব। আপনারা তাড়াতাড়ি আসবেন। ফজরের নামাজে তিলাওয়াত লম্বা করা মুস্তাহাব, কারণ ফজরের নামাজে তো কোরআন, কোরআন আল ফজরি, ফজর কি বলা হয়েছে? কোরআন আল ফজর। ফজরের নামাজে ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা, ফজরের তিলাওয়াতে ফেরেশতারা হাজির হয়ে যান। এজন্য ফজর নামাজে ইমাম সাহেব কোরআন তিলাওয়াত লম্বা করলে রাগ করবেন না, বরং খুশি হবেন। এটাই তো করা উচিত। দ্বিতীয় করণীয় জুমার দিনে আল ইস্তিদাদাতু লিসালাতিল জুমআহ, জুমার নামাজের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা। সেই প্রস্তুতি কিভাবে হবে? আল ইগতিসাল ওয়া তাতাহুর, গোসল করা, পবিত্রতা অর্জন করা, আর তাতায়্যুব যদি সম্ভব হয় আতর মাখা, আর সিওয়াকু মিসওয়াক করা, তারপরে আপনার আলিদ্দাহা যদি সম্ভব হয় তাহলে তেল মাখা। গ্রামে তো আগে আমরা সরিষার তেল ইউজ করতাম, সারা শরীরে মাখতাম না, এই তেল মাখা শরীরে সুন্নাত। এরপরে তাকলিমুল আযাফির, নখ কাটা, লাবসু হুসনে সিয়াব, সবচেয়ে ভালো মানের পোশাকটা পরিধান করা। এগুলো সবকিছুই জুমার নামাজের ইস্তিদাদাত বা প্রস্তুতি পর্বের অন্তর্ভুক্ত। হাদিস থেকে নেওয়া হয়েছে, ইমাম বুখারী রিওয়ায়াত করছেন, আন সালমান রাদিয়াল্লাহু আনহু, রাসূল করিম বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াগতাসিলু রাজুলুন ইয়াউমাল জুমআহ, কোন মুসলিম যদি জুমার দিনে গোসল করে বা পবিত্রতা অর্জন করে, ওয়াদাহিনু মিন দুহনে, এবং গায়ে তৈল মাখে, আও ইয়ামুসসা মিন তিবি বাইতি, অথবা সে তার ঘরে থাকা আতর থেকে একটু সুগন্ধি ব্যবহার করে, সুম্মা ইয়াখরুজু, এরপরে নামাজের জন্য বের হয়ে যায়, ফালা ইউফাররিকু বাইনা ইসনাইনি, মসজিদে গিয়ে দুইজনকে আলাদা করে দেয় না। অনেক আছে দেরি করে আসে, কিন্তু আবার সামনে তার যেতেই হবে, মুসল্লিদেরকে এবার ধাক্কা দিয়ে রাস্তা করে নেয়, এটা ঠিক নয়। অন্য মুসল্লিদেরকে ধাক্কা দিয়ে তাদের ঘাট ডিঙ্গিয়ে সামনে যাওয়াটা এটা সুন্নাতের বরখেলাফ। এবং এটাও করণীয়, যারা প্রথমে আসেন তারা প্রথম কাতারগুলোকে সাজিয়ে রাখবেন।
এভাবে সারিয়ে যাবেন যাতে করে পেছন থেকে এসে আর সামনে ঢোকার কোনো সুযোগ না থাকে, তাহলে ওরাও পেছন থেকে আসার চেষ্টা করবে। এরপরে বলছেন সুম্মা ইউসাল্লি মা কুতিবা, মসজিদে গিয়ে বসে থাকবে না, যতটুকু সম্ভব আল্লাহ পাক তাকে যতটুকু তৌফিক দান করবেন সে নামাজ পড়বে, মানে নফল নামাজ। এটা হলো জুমার নামাজের আগের নফল নামাজগুলো। সুম্মা ইউনসিতু ইযা তাকাল্লামাল ইমাম, ইমাম যখন বের হবেন এবং আলোচনা শুরু করবেন এরপরে সে চুপচাপ বসে থাকবে। ইল্লা গুফিরা মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা, তাহলে আল্লাহ ওই ব্যক্তির ওই দিন থেকে পরবর্তী জুমার দিন পর্যন্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে বলা হচ্ছে, ইমাম আহমদ রিওয়ায়াত করেছেন, হাক্কুন আলা কুল্লি মুসলিম আল গুসলু ওয়াত তিবু ওয়াস সিওয়াকু ইয়াউমাল জুমআ, জুমার দিনে তিনটা কাজ করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। হক আলা কুল্লি মুসলিম, গোসল করা, মিসওয়াক করা এবং সুগন্ধি ব্যবহার করা। অন্য হাদিসে বলা হচ্ছে আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের করণীয় হলো জুমার দিনে আর কি আল গুসলু ইয়াউমাল জুমআ, জুমার দিনে গোসল করা। ওয়ালবাসু সালিহা সিয়াবিহি, এবং তার যে পোশাকগুলো আছে তার মধ্যে সবচেয়ে ভালো পোশাকটা পরিধান করা। এরপরে ওয়া ইন কানা লাহু তিবুন মাসসা মিনহু, যদি তার কাছে আতর থাকে একটু আতর গায়ে লাগাবে। একটা আতর কি বেশি দাম? আমরা কত কিছু তো কিনি, একটা আতর না হয় কিনে রাখলাম, জুমার দিনে বিশেষ করে যাওয়ার সময় একটু সামান্য হলেও মেখে গেলাম। অথবা যাদের কাছে আতর বেশি আছে তারা একটু দিয়ে দিলেন। আপনারা যখন হজ করতে যাবেন দেখবেন কি সুন্দর অনেকে এসে কি দিয়ে দেয়, আমাদের দেশে অনেকে হয়তো লাগিয়ে দেয়, ঠিক না? এরকম আমরা চেষ্টা করি যাতে করে সবার একটু সুঘ্রাণ আসে। কারণ কি, ফেরেশতারা থাকে তো, গায়েতে দুর্গন্ধ আসতে পারে, ঘামের গন্ধ আসতে পারে, অনেকে আমরা বিভিন্ন জায়গায় চলাফেরা করি, এই জন্য যাতে করে কেউ কষ্ট না পায়, ফেরেশতারা কষ্ট না পায়, আপনার পাশের ভাই যেন কষ্ট না পায়, এটা আসলে সুন্নাত। অন্য হাদিসে বলা হয়েছে যে মা আলা আহাদিকুম লাউ ইশতারা সিয়াবাইন লিয়াউমিল জুমআ সিওয়া সাউবি আও সিয়াবি মিহনাতিহি আও সাউবি মিহনাতিহি, যে তোমরা যদি জুমার দিনের জন্য দুটো পোশাক ক্রয় করো তাহলে কি হয়, তোমাদের মেহনত মানে মেহনা মানে কাজ, শ্রম, পেশা, তোমরা তোমাদের পেশাগত কাজ করার জন্য উপার্জন করার জন্য যে পোশাকগুলো পরো এগুলো পরে যাবে না, বরং জুমার জন্য আলাদা দুটো পোশাক তোমরা কিনে রাখবে। কিনলে কি হয়, মানে উৎসাহিত করছে, যদি পারো তাহলে জুমার জন্য আলাদা পোশাক তোমরা পরিধান করবে। সুবহানাল্লাহ। ঈদের দিন আমি যাচ্ছি কার সামনে? আল্লাহর সামনে। তার সবচেয়ে সুন্দর অবয়ব ধারণ করে উৎকৃষ্ট প্রকৃষ্ট পোশাক পরেই তো যাওয়ার চেষ্টা করা উচিত। এর মানে এই নয় যে আপনাকে অনেক দামি পোশাক পরে যেতে হবে, আপনার সক্ষমতা অনুসারে সবচেয়ে ভালো পোশাকটা পরবেন, আর কিনতে না পারলে আপনার পোশাক থেকে যারা সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন সে পরে আসার চেষ্টা করা উচিত। 3 নম্বর করণীয় হচ্ছে আত-তাবকিরু ইলাল মাসজিদ লিস-সালাহ, জুমার দিনে যত তাড়াতাড়ি সবার আগে সকাল সকাল মসজিদে যাওয়ার চেষ্টা করা, এটা হচ্ছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ করণীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি গুসলাল জানাবা, যেই ব্যক্তি জুমার দিনে সুন্দর করে গোসল করে, যেভাবে অপবিত্র অবস্থা থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করে, জানাবাতের গোসল করে, সুম্মা রাহা ফিস সাআতিল উলা, এবং সবার আগে প্রথম প্রহরে মসজিদে যায়, ফাকান্নামা কাররাবা বুদনা, সে যেন আল্লাহর পথে একটি উট সাদাকা করলো। সুবহানাল্লাহ। একটি উট দান করা কি আমাদের সকলের পক্ষে সম্ভব? সম্ভব হলে কয়দিন দিবেন আপনি? একটা উটের দাম কত এখন? 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকাও আছে। তা আপনি একটু তাড়াতাড়ি আসলে আল্লাহ পাক আপনার আমল নামে একটা উট দান করার সওয়াব দিয়ে দিবেন। এটা কি কত বড় সুযোগ, চিন্তা করতে পারেন? এটা যারা বুঝবে তারা দেরি করতে পারবে। এরপরে বলছেন ওয়ামান রাহা ফিস সাআতিস সানিয়া ফাকান্নামা কাররাবা বাকারাতান, যেই ব্যক্তি দ্বিতীয় প্রহরে আসে সে যেন একটা গাভী কোরবানি করলো, অর্থাৎ সদাকা দিল। ওমান রাহা ফিস সাআতিস সালিসা, আর যেই ব্যক্তি তৃতীয় প্রহরে আসলো, তারপরে আসলো, ফাকান্নামা কাররাবা কাবশান আকরানা, সে যেন শিংওয়ালা একটা দুম্বা বা খাসি বা বকরি আল্লাহর পথে দান করল। আস্তে আস্তে কমছে।
ওমান রাহা ফিস সাআতির রাবিআ, আর যে ব্যক্তি তারপরে আসবে চতুর্থ প্রহরে, ফাকান্নামা কাররাবা দাজাজাতান, সে যেন একটা মুরগি সদাকা দিল। ওমান রাহা ফিস সাআতিল খামিসা, সবার শেষে পঞ্চম প্রহরে যারা আসলো, ফাকান্নামা কাররাবা বাইদাতান, সে যেন একটা ডিম সদাকা দিল। কোথায় উট, কোথায় ডিম, কোথায় গাভী, কোথায় ডিম, কোথায় ছাগল, কোথায় ডিম। অনেক পার্থক্য আছে, দেখেছেন, আকাশ পাতাল পার্থক্য আছে। হয়তো সামান্য সময় ব্যবধান হতে পারে, আধা ঘন্টা, 10 মিনিট, 20 মিনিট। তা আমরা কি পারি না সবার আগে এখানে এসে মসজিদকে ভরে দিতে, আল্লাহকে দেখিয়ে দিতে, আল্লাহ আমরা তোমার জন্য ছুটে এসেছি। আল্লাহ পাক খুশি হবেন না বেজার হবেন? এরপরে ওয়াইদা ফাইদা খরাজাল ইমামু, যখন ইমাম আসেন মানে খতিব বের হয়ে যান খুতবা দেওয়ার জন্য, হাদারাতিল মালাইকাতু ইস্তামিউনা যিকর, তখন ফেরেশতারা তাদের লেখার খাতা, নিবন্ধন বই বন্ধ করে দেন এবং আলোচনা শুনতে শুরু করে দেন। সুবহানাল্লাহ। বুখারীর রিওয়ায়াতে, আরেকটি রিওয়ায়াতে বলা হয়েছে, ইদা কানা ইয়ামুল জুমআ, যখন জুমার দিন আসে, কানা আলা কুল্লি বাবিন মিন আবওয়াবিল মসজিদ, মসজিদে যতগুলো দুয়ার আছে প্রত্যেকটা দুয়ারের সামনে আল মালাইকা, ফেরেশতারা দাঁড়িয়ে যান। ইয়াকতুবুন আল আউয়াল ফাল আউয়াল, আগে যারা আসে তাদের নাম আগে লেখেন, পরে যারা আসে তাদের নাম পরে লিখতে থাকেন। ফাইদা জালাসাল ইমামু তাওয়াউ আস-সুহুফ, ইমাম যখন আসেন, খতিব যখন খুতবা দিতে আসেন, তখন তারা তাদের বইটা বন্ধ করে দেন। কি জন্য? ওয়াজাউ ইস্তামিউনা যিকর, এবং তার আলোচনা শুনতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার মধ্যে, আমাদের মধ্যে কারা আগে আসে কারা পরে আসে, সব হিসাব নিকাশ কার কাছে আছে। এবং যারা আগে আসবে তারা আগে পাবে, যারা পরে আসবে তারা পরে পাবে। এখন আমরা কাদের মধ্যে থাকতে চাই, আগের কাতারে না পেছনের কাতারে? দেখি তো আগের কাতারে থাকার ইচ্ছা কাদের কাদের আছে, দেখি তো। সবার আছে ইনশাল্লাহ? আগামী জুমা থেকে আমরা আপনাদেরকে পাবো ইনশাল্লাহ, আজানের সঙ্গে সঙ্গে পাবো। আপনারা পরে আসলে এই যে কথাগুলো যেগুলো আগে বলা হয়েছে সেগুলো আপনি শুনতে পারলেন না, আমি তো বললাম আপনারা শুনলেন না, কোনো লাভ হলো? এই জন্য আমি আশা করব, আমি ইনশাল্লাহ ইচ্ছা করছি বা ইনশাআল্লাহ আশা করছি মাসে 2 জুমা আপনাদের সাথে আদায় করব ইনশাআল্লাহ। যদি আপনারা আসেন, বসেন, কথাগুলো শোনেন, আপনাদের আগ্রহ দেখি, ভালোবাসা দেখি, তাহলে আমি উৎসাহিত হব। আর যদি এভাবেই দেখি যে না আস্তে আস্তে আসেন, তাহলে আমি উৎসাহ হারিয়ে ফেলব। একজন আলোচক, যে কোনো খতিব 1 সপ্তাহ ধরে চিন্তা করেন আমি আগামী জুমায় কি আলোচনা করব, এবং সে কথাগুলো তিনি মাথার মধ্যে, মনের মধ্যে সেট করে রাখেন, চেষ্টা করেন। তার পক্ষে যতটুকু সম্ভব সে ততটুকুই ভালো করে আদায় করার চেষ্টা করেন। অতএব এই কথাগুলো শোনা আপনাদের দায়িত্ব, আর বলাটা তার দায়িত্ব। সুন্দর করে আমরাও চেষ্টা করি যতটুকু সম্ভব সত্য কথাগুলো, তথ্যগুলো ভাইদেরকে দিতে, যাতে করে এর মাধ্যমে আমরা কি হতে পারি, আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি। জীবনটা পরিবর্তন করা দরকার আছে নাকি নাই? ধরুন আপনি যদি একটা অঙ্ক করেন বা কষেন, একবার করলেন ফল কারেক্ট হলো না, আবার করবেন না, আবার করলেন ভুল হয়ে গেছে, আবার করলেন ভুল, তাহলে কি বারবার আপনি ভুল করতেই থাকবেন? বারবার কি আপনি একটা থিওরি দিয়ে অঙ্ক করবেন, নাকি থিওরি চেঞ্জ করবেন? অঙ্কে কি করবেন? থিওরি চেঞ্জ করবেন। কেন? ওই থিওরি ভুল, ওটা দিয়ে হবে না, আরেকটা দিয়ে করতে হবে, হতে পারে ফল সঠিক হয়ে যাবে। তার মানে আমরা একটু নিজেদের সাথে বসবো, আমি কেন ফজর নামাজ পড়তে পারি না, আমি কেন আমার ভাইয়ের মতো তাহাজ্জুদ করতে পারি না, আমি কেন কোরআন পড়তে পারি না, অথচ আমার জীবন থেকে 10টা বছর চলে গেছে, 20, 30, 40, 50, 60 চলে গেছে, আমি কেন পারলাম না? তার মানে হলো আমার জীবনধারায় ভুল আছে, আমি যেভাবে জীবন ধারণ করছি ভুল, চেঞ্জ করে দেখি। যেমন ধরুন আপনি এশার নামাজ পড়ে গল্প গুজব করেন, রাত 12টায় ঘুমোতে যান, এটা ভুল, চেঞ্জ করেন। এশার নামাজ পড়ে কোনো কাজ না থাকলে ঘুমিয়ে পড়েন, দেখবেন একটাই ঘুম ভেঙে গেছে, উঠুন, তাহাজ্জুদ করুন 1 ঘন্টা 1.5 ঘন্টা, আবার ঘুমান, আজান হয়েছে ফজরের, উঠুন, ওযু করুন, চলে যান। একটু চেঞ্জ করে দেখুন না, সুফল পাবেন। কি পাবেন? সুফল পাবেন ইনশাআল্লাহ। 5 নাম্বার করণীয় হলো জুমার নামাজ পড়তে এসে একজন আরেকজনের সাথে কথা বলা যাবে। রাসূল কারীম বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইযা কুলতা লি সাহিবিকা ইয়াওমাল জুমআতি ওয়াল ইমামু ইয়াখতুব আনশিত ফাকাদ লাগাওতা।
ইমাম খুতবা দিচ্ছে আর তুমি তোমার সাথীকে বলছো ভাই চুপ করো, খুতবা শোনো, তাহলে তুমিও কিন্তু বেহুদা কথা বলেছো। মানে যাকে তুমি বলেছো সে তো বেহুদা কথা বলছিল, তুমিও বেহুদা কথা বলেছো। মানে কাউকে এটাও বলা যাবে না চুপ করো। তার মানেটা কি? তার মানে এখানে খুতবা শুনতে হবে, অন্য কিছু করার কোনো সুযোগ নাই। এটা করণীয় দায়িত্ব। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো দোয়া করা। কি করা? কারণ রাসূল কারীম বলেছেন ইন্না ফিল জুমআতি লাসাআতান, অবশ্যই অবশ্যই, 2 বার অবশ্যই অবশ্যই জুমার দিনে একটি সময় আছে, লা ইউওয়াফিকুহা মুসলিমুন ইয়াসআলুল্লাহা ফিহা খায়রান ইল্লা আ'তাহুল্লাহু ইয়্যা। ওই সময়ে কোনো মুসলিম যদি আল্লাহর কাছে কিছু চায় অবশ্যই আল্লাহ তাকে তা দিয়ে দিবেন। এবং বলেছেন ওয়াহিয়া সাআতুন খাফিফা, সময়টি খুবই অল্প এবং স্বল্প। আখরাজাহু মুসলিমুন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। যেহেতু এই দিনে একটা সময় আছে দোয়া কবুলের, তাই আমাদের দায়িত্ব হলো দোয়া করা। কি করা? সব সময় এই দিন দোয়া করার মধ্যে থাকা, বিশেষ করে সম্ভাবনাময় যেগুলো সময় রয়েছে, যেমন আসর থেকে মাগরিব পর্যন্ত, আবার যখন নামাজ পড়তে আসবে, মোটামুটি আজকে সারাদিনে মোটামুটি দোয়া কবুলের একটা কি সময় আমার বন্ধুগণ। এরপরে ষষ্ঠ করণীয় হলো জুমার নামাজ পড়তে এসে নামাজের আগে সময় পেলে নফল নামাজ পড়া। নফল নামাজ মানে আপনি এসেছেন, অনেক আগে এসেছেন, এখনো খতিবও আসে নাই, বসে থাকবেন না, তাতাওয়ু নফল নামাজ করুন, জিকির করুন। রাসূল কারীম এর জন্য বলেছেন মানে তাসালা, যে ব্যক্তি গোসল করলো, সুম্মা আতা ইলাল জুমা, এরপরে জুমা নামাজ পড়তে গেল, ফাসাল্লামা কুদ্দিরা লা, সেখানে গিয়ে বসে থাকলো না, বরং যতটুকু সম্ভব নামাজ মানে নফল নামাজ পড়লো। সুম্মা আনসাতা হাত্তা ইয়াখরুজা মিন খুতবাতিহি, এরপরে ইমাম যখন খুতবা দেওয়া শুরু করেছে সে চুপচাপ হয়ে গেল। সুম্মা ইউসাল্লিমা, এরপরে ইমামের সাথে জুমার নামাজ আদায় করলো। গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা ওয়া ফাদলি 3 আইয়াম, তার গুনাহ সব মাফ হয়ে যাবে ওই জুমা থেকে পরবর্তী জুমা, তারপরে আরো 3 দিনের গুনাহ, মানে 7 দিন 10 দিনের গুনাহ কি হয়ে গেল? মাফ ইনশাআল্লাহ। তাহলে আমরা এটা করবো না ইনশাআল্লাহ? আগে এসে বসে থাকবো না, কি নামাজ পড়তে থাকবো। 7 নাম্বার সূরাতুল কাহফ তিলাওয়াত করা জুমার দিনে। রাসূল কারীম বলেছেন যে মান ক্বারাআ সূরাতাল কাহফি ইয়াউমাল জুমআ আদাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, যেই ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তিলাওয়াত করবে আল্লাহ পাক ওই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত তাকে নূর দেবেন। কি দিবেন? নূর। সুবহানাল্লাহ। ইমানের নূর, চেহারায় নূর, কথায় নূর, বিশ্বাসে নূর। আল্লাহ পাক তার যে নূরকে আলোকিত করে, তাকে আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ, নূরান্বিত করে দিবেন। 8 নাম্বার জুমার দিনে আরেকটি করণীয় হচ্ছে আসসালাতু আলান নবী, ইকসারুস সালাহ আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি বেশি করে দরুদ পড়া, বেশি বেশি করে। এবং আরবিতে যেহেতু দিন শুরু হয় সূর্য ডোবার পর থেকে, তাহলে গতকাল সূর্য ডোবার পর থেকেই জুমার দিন শুরু হয়েছে। গতকালের সূর্যাস্ত থেকে আজকের সূর্যাস্ত পর্যন্ত এটা হলো জুমার দিন। অতএব রাসূলের উপরে দরুদ পড়া এটা শুরু হবে কিন্তু সূর্য ডোবা থেকে। গত বৃহস্পতিবারে সূর্য ডোবার পর থেকেই এটা শুরু হবে। এটা বিশেষ আমল, বিশেষ। রাসূলকে কারা কারা ভালোবাসেন একটু হাত জাগিয়ে দেখান তো। কোনো সন্দেহ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে আপনাকে যেন চিনতে পারেন, এটা চান না? যেই ব্যক্তি দরুদ পড়ে ওই ব্যক্তির দরুদটা সাথে সাথে রাসূলের কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। রাসূলকে বলা হয় না এটা কে পড়েছেন? এটা ওই রাউজানে বসে, অমুক মসজিদে বসে এই বান্দা পড়েছে। তো এই বান্দা যতবার দরুদ পড়বে রাসূলের কাছে তার পরিচয় চলে যাবে না? এই ব্যক্তি যখন কিয়ামতের ময়দানে বিপদে পড়বেন, রাসূল কি তাকে ফেলে যাবেন? কারণ রাসূলের সঙ্গে তার ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। কিসের মাধ্যমে? দরুদের মাধ্যমে। রাসূল তার পরিচয় পেয়েছেন, তাকে দেখেছেন, তার পক্ষ থেকে দরুদ চলে এসেছে। অতএব এরকম চিন্তা করবেন না আমি তো গরিব মানুষ, রাসূলের কবরের পাশে যেতে পারলাম না, রওজা দেখলাম না, আমি মনে হয় কিছু না। আপনি এখানে বসে পড়লেও আপনাকে আপনার সালাত রাসূলের কাছে পৌঁছে দেওয়া হবে সাথে সাথে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবো না? রাসূল কারীম বলছেন
ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, তোমাদের দিনগুলোর মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ দিন। ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, জুমার দিনে আমার উপরে বেশি বেশি করে দরুদ পড়ো। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তোমাদের দরুদ আমার সামনে পেশ করা হয়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা তু'রাদু সালাতুনা আলাইহি, আমাদের দরুদ আমাদের সালাত আপনার সামনে কি করে পেশ করা হবে? অকাদ আরামতা, আপনি মৃত্যুবরণ করলে তো মাটির সাথে মিশে যাবেন, মৃত্যুর পরে মাটির সাথে মিশে যাবেন। তখন রাসূল কারীম বললেন, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দেহকে মাটির জন্য হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ, নবীদের দেহ মাটিতে খায় না, ধ্বংস করতে পারে। সময় শেষ হয়ে গেছে, একটু শেষ করে দিচ্ছি বিষয়টি, বলেছিলাম 13টা পয়েন্ট বলবো না, শেষ 9 নাম্বার, জুমার দিনে আরেকটি করণীয় হলো বেশি বেশি করে দান খয়রাত করা। কোরআনের মধ্যে একটা আয়াত আছে, সেখানে বলা হয়েছিল, তোমরা যখন রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে যাবে, রাসূলের সাথে একান্তে কথা বলবে, এর আগে সদাকা দাও। সুবহানাল্লাহ, সদাকা দিয়ে রাসূলের সাথে কথা বলতে আছে না? যদিও পরবর্তীতে এটা এই বিধানটা রহিত হয়েছে, এটা ফরজ বিধান ছিল না, থাকলেও পরে রহিত হয়েছে। তো ইবনে তাইমিয়া তিনি কি করতেন, যখন নামাজ পড়তে যেতেন জুমার নামাজ, তখন তার ঘরে যা কিছু থাকতো, রুটি টাকা পয়সা সব নিয়ে যেতেন, এবং রাস্তায় যাদেরকে পেতেন গরিব মানুষ, আস্তে করে কেউ না দেখে এরকম গোপনে দিয়ে চলে যেতেন। তার ছাত্রের নাম হলো ইবনুল কাইয়িম। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ওয়াসসাদাকাতু ফি আল জুমআতি বিনিসবাতি ইলা আইয়ামিল উসবুক আস-সাদাকাতু ফি রমাদান বিনিসবাতি ইলা বাকি শুহুর, রমাদান মাসে সাদাকা দেওয়া অন্যান্য মাসের চেয়ে যেরকম উত্তম, জুমার দিনে সাদাকা দেওয়া অন্যান্য দিবসের চেয়ে সেরকম উত্তম। সুবহানাল্লাহ। এবং এই ছাত্র তার শিক্ষকের ব্যাপারে বলছেন যে আমার উস্তাদ ইবনে তাইমিয়া তিনি এটা করতেন, এবং তিনি বলতেন, ইযা কানা আল্লাহ ক্বাদ আমারানা বিস-সাদাকাতি বাইনা ইয়াদাই মুনাজাতি রাসূলিল্লাহ ফাস-সাদাকাতু বাইনা ইয়াদাই মুনাজাতিল্লাহি আওলা ওয়া আফদালু বিল ফাদিলা, যেখানে আল্লাহ তার নবীর সঙ্গে একান্তে সাক্ষাৎ করার আগে সাদাকা দিতে বলেছেন, সেখানে আল্লাহর সঙ্গে আমি একান্তে সাক্ষাৎ করতে যাচ্ছি, অতএব আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার আগে তো সাদাকা দেওয়াটা আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ। অতএব আমরা নামাজ পড়েও সাদাকা দেই, ঠিক না? নামাজের আগে দেওয়াটা আরো কি উত্তম। 10 নাম্বার, এই জুমার দিনে করণীয় ইমামের কাছাকাছি বসাটা উত্তম। প্রথম রাকাতে, তারপরে দ্বিতীয় রাকাতে বসা উত্তম, এটা আমরা চেষ্টা করব। 11 নাম্বার, যে আমরা যখন আসি অন্তত পক্ষে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করাটা উত্তম। এক সাহাবীর নাম ছিল সালিক আল গাতফানি। রাসূল করিম খুতবা দিচ্ছেন, তিনি এসে ঢুকে বসে গেলেন। রাসূল করিম বললেন, ইয়া সালিক কুম, সালিক দাঁড়াও, ওয়াসাল্লি রাকাতাইন ওয়া তাজাওয়াজ ফীহিমা, 2 রাকাত নামাজ পড়ো এবং খুব তাড়াতাড়ি পড়বে, বেশি দীর্ঘায়িত করবে না, একটু তাড়াতাড়ি শেষ করবে। এরপরে বললেন, ইযা জাআ আহাদুকুম ইয়াউমাল জুমআতি ওয়াল ইমামু ইয়াখতুব, কেউ যদি আসে জুমার দিনে ইমাম খুতবা দিচ্ছে, ফালিউসাল্লি রাকাতাইন আও ফালিয়ারকা রাকাতাইন, সেজন্য 2 রাকাত নামাজ পড়ে নেয়, ওয়াল ইয়াতাজাওয়াজ ফীহিমা, দীর্ঘায়িত করবে না। যদিও এই মাসআলা নিয়ে কি আছে, ইখতিলাফ আছে, যে ইমাম যদি খুতবা শুরু করে দেয় তখন নামাজ পড়া যাবে কিনা। অন্য হাদিসে বলা হচ্ছে ইমাম যখন খুতবা শুরু করবে তখন অন্য কিছু চলবে না। তো এই জন্য সবচেয়ে উত্তম হচ্ছে খুতবা শুরুর আগেই আসা উচিত, এসে 2 রাকাত পড়লে আর কোনো ইখতিলাফাত থাকে না। এখানে 2টা মত আছে, ইমাম খুতবা দিল 2 রাকাত নামাজ পড়া উচিত, আরেকটি মত তখন নামাজ পড়বে না যখন খুতবা শুরু করবে। 2 মতেরই দলিল আদিল্লা আছে, এজন্য আমরা কেউ কারো বিরুদ্ধে মারামারি করব না, যে 2 দলের আদিল্লা আছে, যে যেটা খুশি গ্রহণ করতে পারে, আমরা এই ব্যাপারে বাড়াবাড়ি করব না ইনশাআল্লাহ। 12 নম্বর, as-সালাতু বা'দাল জুমআ, জুমা নামাজ আদায় করে আবার কিছু নামাজ আদায় করা উচিত। রাসূল কারীম বলছেন, ইযা সাল্লাইতুম বা'দাল জুমআ ফাসাল্লু আরবা'আন, জুমা নামাজ পড়ে তোমরা 4 রাকাত নামাজ পড়ো, মানে এটা নফল নামাজ। আমরা পড়ি না, পড়ে না। অনেকে এখন আধুনিক মুসলিম হয়ে গেছে, জুমার জামাত শেষ হয়ে গেলেই দৌড় মারে। কি মারে? দৌড় মারে না, ফাল মারে। কে কার আগে বের হতে পারবে, কি হয়ে যায়, একটা মারামারি শুরু হয়ে যায়। এটা করা উচিত না। যদি ঘরে গিয়ে আপনি সুন্নাত আদায় করেন ভালো কথা, কিন্তু ঘরে গিয়া
ঘরে গিয়ে সুন্নাত আদায় করে কয়জন আমি জানি না, তবে আমার মন বলছে সবাই মনে হয় করে না। সবাই মনে হয় যদি মনে করেন যে ঘরে গিয়ে পড়া হবে না, তো এখান থেকে পড়ে যাওয়াটা কি উত্তম। 12 নম্বর হলো জুমার নামাজ শেষ করে ঘরে গেলেন, এরপরে কি আল্লাহকে ভুলে যাওয়া যাবে? জুমার নামাজ পড়ার পরে আরো বেশি বেশি জিকির করা উচিত। আল্লাহ পাক বলছেন ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ শেষ হয়ে যাবে কি করবে? ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল অন্বেষণ, রিজিক অন্বেষণ করো, ফজল অন্বেষণ করো। ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, আমাকে আবার ভুলে যেও না, বেশি বেশি আমার জিকির করো, তাহলে তোমরা সফল হতে পারবে ইনশাআল্লাহ। কয়টা হলো? 12টা হলো? 12টা হলো না? আচ্ছা, তাহলে আমি 12টাই থাক, 13টা ভুল বলেছি। 12টা ফজিলাত বললাম, 12টা করণীয়, 12টা করণীয় বললাম, 13টি ফজিলাত বললাম। মোট কয়টা হলো? 25টি নি? 25টি হলো। যাই হোক, ইনশাআল্লাহ আমরা এগুলো বুঝে আমল করার চেষ্টা করব। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।